এবার আমাদের বিশেষ আয়োজন এমএলএম এর ফাঁদে। এমএলএম ব্যবসা এখন টক অব দ্য কান্ট্রি। সর্বগ্রাসী এই প্রতারণার ফাঁদে হাজার হাজার কোটি টাকা খুইয়েছেন প্রায় অর্ধ কোটি মানুষ, যাদের কেউ এমএলএম এর অল্প বিস্তর বোঝেন, আবার কেউ কিছুই বোঝেন না। আসলে এমএলএম ব্যবসাটা কি জানাচ্ছেন সুশান্ত সিনহা। কোম্পানির পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রির এই পদ্ধতির নাম মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম। এতে কারোরই ক্ষতি নেই, আছে দুজনেরই আয়ের সুযোগ। বই পুস্তকে এমএলএম এর ধারণা এরকমই, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় তা যেন কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। তাই তো এমএলএম নিয়ে এখন সারা দেশে হাই হাই অবস্থা। আর এক্ষেত্রে শুধু ডেস্টিনি নয়, মুনাফার লোভে যারা যুক্ত হয়েছিলেন এরকম 70টি এমএলএম কোম্পানিতে তাদের লাভ তো দূরে থাক, প্রাথমিক বিনিয়োগের কোটি কোটি টাকার কোনো হদিস নেই। যেই প্রোডাক্টগুলি আনছে এমনও তো হতে পারে প্রোডাক্টগুলি খুব কম সংখ্যক লোক এটা ব্যবহার করবে, আকৃষ্ট হবে, ক্রেতাকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন রকমের প্রতারণামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তাহলে তো কখনোই সেটাকে আমরা বিপণন দৃষ্টিতে স্বীকৃত বলতে পারবো না। একজন এমএলএম সদস্য প্রথমে দুজনের কাছে পণ্য বিক্রি করে, এরপর সেই দুজন আরো চারজনকে, সেই চারজন আরো আটজনকে পণ্য বিক্রির নেটওয়ার্কে যুক্ত করে। যতই ডানে বামে নিচের দিকে সদস্য বাড়তে থাকে ততই বাড়বে কমিশন মুনাফাও। কিন্তু এক পর্যায়ে থেমে যায় ডান বাম দীর্ঘ হওয়ার খেলা, আর তখনই এমএলএম কর্মীদের লাখ লাখ টাকার মুনাফার স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। মিডলম্যান বিবর্জিত বিক্রির উদ্যোগ হলেই সেটা যে স্বীকৃত হবে এমন কোনো কথা নেই। এমএলএম সদস্যরা ক্ষতিতে পড়লেও এর ছিটে ফোঁটা লাগে না কোম্পানির গায়ে, কারণ লাখ লাখ সদস্যের প্রাথমিক বিনিয়োগ এবং মাঝপথে থেমে যাওয়া সদস্যকে কমিশন দিতে না হয় কোম্পানিগুলো হয়ে ওঠে আঙুল ফুলে কলা গাছ। আমি যখন সদস্য হয়ে গেলাম ওই বিশেষ কোম্পানির বিশেষ দোকানের পণ্যটি আমাকে ব্যবহার করতে হচ্ছে, এবং আমি প্রতারিত হয়ে অন্য কেউ আবার সেই জিনিসটি বিক্রি কেনার জন্য প্রলুব্ধ করছে। এটা তো ওপেন মার্কেট ইকোনমির কনসেপ্টে এটা তো টিকে না। কোম্পানিগুলোর গ্রোথ দেখলে মনে হয় ব্যবসাটা ঠিক স্বাভাবিক না, কাইন্ড অফ অস্বাভাবিক ব্যবসা। যুক্তি দেওয়া হয় বিদেশেও এ ব্যবসা আছে, এর জন্য আছে নীতিমালাও, কিন্তু বাংলাদেশে এর কোনো নীতিমালা নেই, ফলে নেই কোনো নিয়ন্ত্রণ। যদিও বাণিজ্য মন্ত্রণালয় এমএলএম এর জন্য একটি নীতিমালার খসড়া করলেও তা চূড়ান্ত হয়নি। তাহলে অন্তত এখন যে ধোঁকা দেওয়ার পার্টটা যেটা চলছে সেটা হয়তো বন্ধ হবে, আর একটা নির্দিষ্ট আইন কানুনের মধ্যে আসবে। এমএলএম নিয়ে চারদিকের বিতর্কে এখন প্রশ্ন একটাই, কবে আলোর মুখ দেখবে এই নীতিমালা? সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।